মাঠের মাছ মাঝে বল করলে আলিয়া ঢোকার একটা প্রচেষ্টা সেখান থেকে ব্লক আবারও যে কোনো মুহূর্তে সেখান থেকে ক্লিয়ার করলেন আবার বাস মাঠে বল আক্রমণ সেখানে অবশ্য অবৈধভাবে বাধা দেওয়ার জন্য বাবুল কামাল একাদশের উপরে শুভ্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মধুমাত্রার খেলায় দুই দলেই কিন্তু একের পর এক আক্রমণ রচনা করে কোন দলেই সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য গোলের সন্ধান অবশ্য পায়নি আবার আক্রমণ সেখান থেকে ক্লিয়ার করে শুভ্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বারবারে একাদশ শূন্য বাবুল কামাল একাদশ শূন্য খেলার এই যখন অবস্থা তখন আরো একবার ধারাভাষ্যকারের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীর ভাই আপনাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মমিনুল ইসলামকে। আমরা লক্ষ্য করতে পারছি পরন্ত বিকেলে মনোমুগ্ধকার পরিবেশের টান টান উত্তেজনার মধ্যে হাজার হাজার দর্শককে ঘিরে 22 জন খেলোয়াড়ের বিনিময়ে 3 জন পরিচালকের সমন্বয়ে প্রথমার্ধের সময় পেরিয়ে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত কোন দলেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল সংগ্রহ করতে পারেনি। দেখা যাক যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা মনে হতে পারে, কিন্তু না, সেখানে প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু লক্ষ্যবস্তু শুট না থাকার কারণে গোল লাইন অতিক্রম করে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। আবার গোলকে দেখা যাক যে কোনো মুহূর্তে কিন্তু বিপদের সম্ভাবনা যে কোনো দলই কিন্তু ঘটাতে পারে, কারণ তাদের সেই কনফিডেন্স কিন্তু এখনো পর্যন্ত তাদের মাঝে রয়েছে। দেখা যাক আবারও কিন্তু আক্রমণ, কিন্তু এখানে প্রতিপক্ষ খেলোয়াড় মিস পাসের কারণে কিন্তু সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িতে আবার হলে হতে পারে। দেখা যাক সম্ভাবনা, কিন্তু না, দুর্বল পিচের কারণে কোনো বিপদ নয়। গোল রক্ষক তত বেশি একটি চাহিদা না করে বলটিকে কিন্তু মাঠে বানিয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। দেখা যাক আবারও আক্রমণ, কিন্তু ঠিক করলেন, চোখা দিয়ে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। বাম প্রান্ত থেকে আক্রমণ, কিন্তু না, অতিক্রম করে বল চলে গেল শেষ পর্যন্ত 500 রেখার বাইরে। মাঠের পূর্ব প্রান্তে লিটন ভাই রয়েছে বলটি সংগ্রহ করার জন্য সামনে অনুরোধ করছি। দেখা যাক আবারও বানবাড়ি একাদশের অনুকূলে ভাইরা আমাদের অবস্থান করছেন, দয়া করে আপনাকে আক্রমণ। দেখা যাক অনেকটা উঠে করে বাড়িয়েছেন, কিন্তু না, এতটাই উঠে ছিল যার কারণে দুরঞ্জন তার পুনঃ অতিবাহিত হয়ে কিন্তু একবার উঠলে মনে টানছে। এমনটি নয়, আনসার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এলিফ্যান্ট মাঠে হাজারো দর্শককে চেনা যায়, যেরকমটাই রূপ দিয়েছেন লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার আনসার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তেমনি ভাবে আজকে হয়েছে অকুল আবেদন হাজারো দর্শকের মন, তেমনি ভাবে কিন্তু প্রথমার্ধের সময় পেরিয়ে এখনো পর্যন্ত দ্বিতীয় অর্ধে মেলে নেই কোনো গোল সন্ধান। তাই অক্লান্ত পরিশ্রম করে খেলছেন দুটো দলের খেলোয়াড়দের মন। যে কোনো মুহূর্তে হতে পারে একটি হট্টগোল, তার কারণে নয় যে আবারও পরাজয়, হতে পারে শান্ত সৃষ্ট সুন্দর সুশৃঙ্খল একটি গোল। দেখা যাক, দেখতে চাচ্ছি অনেক কিছু বলার নাই তো বাকি। আসলে পাটগ্রামের দর্শক আমরা ফুটবলকে অনেক বেশি ভালোবাসি, যেরকম তাই ভালোবাসার টানে ছুটে এসেছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোতাহার হোসেন এমপি মহোদয়, তেমনি ভাবে তার উত্তরসূরি হিসাবে হাজারো দর্শক আজকে এলিফ্যান্ট মাঠে দেখা যায়।
দেখার মতো অনেক কিছু বলার মতো নাই। ফুটবল খেলা আসলে পাটগ্রাম হেলিপ্যাড মাঠের অন্যতম একটি রূপ ধারণ করে থাকে, এটাই কিন্তু বোঝা যায়। কিন্তু সেখানে পরিচালকের বাড়তি পরিচালকের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য, যেখানে জীবন পোষণ করার মতো কোনো সুযোগ নেই। হাতছানি দিয়ে ডাকছে আমায়, দেখছি তোরা আয়। হেলিপ্যাড মাঠে হাজারো দর্শক ফুটবল খেলা দেখেছে, একটি গোলের বিনিময় এখনো পর্যন্ত মেলেনি, কিন্তু একটি গোলের ভাই হাজারো দর্শক কাঙ্গাল হয়ে আছে। খেলোয়াড়দের মাঝে বরাদ্দ পর্যন্ত দেয়নি কোনো দল একটি মাত্র গোল। হাজারো দর্শকের আনন্দটাকে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে অনার্গল। আক্রমণ দেখা যাচ্ছে বলের সম্ভাবনা, কিন্তু না সেখানে প্রতিপক্ষ খেলোয়াড় দলকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বাম প্রান্ত থেকে আবার আক্রমণ দেখা যায়। এবং দুলালজাদার ভিতরে যে বলটি রয়েছেন আমাদের হেলিপ্যাড কমিটি ভাইরা রয়েছেন, আপনার দয়া করে বলটি ছেড়ে দেবেন। দেখা যাক আক্রমণে আবার বিপদের সম্ভাবনা হলে হতে পারে, কিন্তু সেখানে কি করলেন টোকা দিয়ে সচিত্র চেষ্টা বাড়িয়েছেন, হলে হতে পারে। এবং দেখা যাক শেষ হলো 10 নম্বর যাত্রী পরিণত হলো বিন্দু সম্পূর্ণ করা শেষ পর্যন্ত রাখতে পারলেন না। সাইডটা অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। বাবুল তোমার একাদশের অনুকূল। দেখা যাক আবার আক্রমণ অনেকটাই উঁচু করে বাড়িয়েছেন, সেখানে গোলরক্ষক কালো বন্ধ করে বলকে নিজের নিয়ন্ত্রণ রেখে মাঠ মাঠে পাঠিয়ে রেখে প্রচেষ্টা শেষ পর্যন্ত মাঠ মাঠে পাঠিয়ে দিয়েছেন। আবার দেখা যাক হলে হতে পারে, কিন্তু আবার আক্রমণ বাঙালি একাদশ। প্রথম অর্ধের খেলা পেরিয়ে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোন দলই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল সংগ্রহ করতে পারেনি। তেমনিভাবে আমরা লক্ষ্য করতে পারছি আবারও আক্রমণ, এত বড় একটি আক্রমণ। কিন্তু 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে বন্দরে পৌঁছানোর উৎসাহিত দর্শক যারা রয়েছেন দয়া করে মাঠে প্রবেশ করবেন না। সেহেতু আমাদের আজকে মাঠে পাটগ্রাম থানা আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সফল হয়েছে, যে কোনো মুহূর্তে আপনাদের প্রতি একটা চান্স গ্রহণ করতে পারে, তাই দয়া করে আপনাকে মাঠে প্রবেশ করবেন না। 1-0 গোলের ব্যবধানে সেই সাথে আমরা আবারও আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। পানবাড়ি একাদশ 1, বাবুল কুমার একাদশ 0। এই যখন খেলার অবস্থা আছে যেভাবে আমরা আবারও ধারাভাষ্যের পরিবর্তনে আসছি। ধারাভাষ্যে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি রংপুর বিভাগ থেকে কিন্তু চলে এসেছেন পাটগ্রাম হেলিপ্যাডের প্রান্তরে আজকের এই খেলায় ধারাবর্ণ দেওয়ার জন্য। আমরা সরাসরি মাইক্রোফোনে চলে যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাজ। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার নামের সাথে তার নামে মিল রয়েছে এবং আমাদের জাহাঙ্গীর আলম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি, ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি রূপন তরফে নীলফামারী থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণ আগে গোল দিয়েছেন সৈকতের গোলে এগিয়ে রয়েছে পানবাড়ি 1, অর্থাৎ বাবুল কামাত 0, বাবুল কামাত 0, পানবাড়ি 1। এরপর কি হয় তা দেখ। বাবুল কামাত 0, পানবাড়ি 1। তবে চমৎকার ট্যাকল ছিল, এক্সিলেন্ট একটি ডেলিভারি ছিল, কোনো একটা প্রেশার ক্রিয়েট করছেন এবং সঙ্গে সঙ্গে বল চলে যায় প্রতিপক্ষ দলের একেবারে পারভেজকে পরাভূত করে গোল পোস্টের জলে আশ্রয় নেয় এবং দর্শকরা ঠান্ডা হয়ে গেল এই গোলের মাধ্যমে। যারা আওয়াজ করতে হবে দর্শকদেরকে আওয়াজ দেয়, কি কোন দলের সাপোর্টার আওয়াজ দিতে হবে
এক কন্তভাগে তালি দিতে হবে, করতালি দিতে হবে আক্রমণে যাওয়ার সঙ্গে সঙ্গত কারণে। তাহলে খেলা কিন্তু বন্ধের আপাতে লম্বা করে এই পার করেছিলেন, বল ছড়ে গেল গোল লাইনের বাড়ি। দারুণ একটা বল, ইতিমধ্যেই গোল তৈরি করে সক্ষম হচ্ছে স্বাধীনের দেওয়া গোলে 1-0 পান বাড়ি মামুন কামাল ছোট। ঢাকা আরামবাগের খেলে থাকেন খেলোয়াড়টি, এবারে লেগে অবশ্য আরামবাগের হয়ে যুক্ত হবেন 26 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় 25 তারিখে সেন্টার ব্যাক নাইজেরিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড় ডিফেন্ডার রয়েছে আজকে দলের জন্য আলিটু প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে মিস করার জন্য চেষ্টা করছেন মাঠে साइड खाली करे जवाब के ही नौजवान का जवाब के ही मारते के है देखता है हेलीपैड मैदान এই খেলার আয়োজন যারা কাজ করছেন এই দুজনের কথা না বলে নয়, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এবং আজকের খেলা সংশোধন করছেন ফজলুল ইসলাম মজার চাচা, তার সাথে আখতারুজ্জামান সুমন, তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো অন্তরায় আমাদের টুর্নামেন্টের জন্য তারা একটা আপনার পরিশ্রমকে নিয়ে দিয়েছেন, একসাথে কাজ করছেন টুর্নামেন্টের জন্য। রফি রাইটিং ব্যাক লং ক্যাক গোল finishing the kick of the man to the one of the lamps for the spelling the kick করেছিলেন সেক্ষেত্রে রফি জেলা দলের খেলোয়াড়। আজকে উপস্থিত হচ্ছেন রংপুর জেলা দলের এবং রংপুর দলের যিনি কাজ করে থাকেন শামীম খান মিসকির ভাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি হয়তো বা কোনো কোনো স্থান থেকে খেলা করছেন। শামীম খান মিসকিন জেলা ক্রীড়া সংস্থার এবং জেলা ফুটবল দলের তিনি হেড কোচ রংপুর দলের জন্য। আজকে তার দলের খেলোয়াড়রা অনেক কিছু শিখাচ্ছে আজকে মামুন কামাল হয়। চলকে হেড ঋতুকে দেওয়ার জন্য সেক্ষেত্রে মাকফাতুল সাইদ ওকে ওয়ান টাচ করার প্রচেষ্টা ছিল রসি। নাম্বার 5 রফি হেড পাসে দাও তার সেখান থেকে বাদ পাচ্ছেন ঋতু। ডেঞ্জার ম্যান ঋতুকে বড় হয়ে থাকে, বিশেষ করে পাঁচ পাটটাকে যে তিনি 1/3 সাইকেলকে চেষ্টা করেন ফিনিশিং দেওয়ার জন্য। নাম্বার 6 সারে পড়েছেন ওয়ার্ল্ড কয়েন প্রচেষ্টা ক্ষেত্রে শিপন সৈয়দপুরের ফুটবলে নীলফামারীর গর্ব শিপন, যিনি অনেক টুর্নামেন্টে খেলে থাকেন ফুটবল এখানে সৈয়দপুর হয়ে তাদের মধ্যে সৈয়দ বল পেয়ে গেলেন CR7 জার্সি শট। সেখান থেকে আবারও ব্যাক পাস করার প্রচেষ্টা ছিল, প্রতিপক্ষ দলের বল পেয়ে গেলেন এই মুহূর্তে সেন্টার ব্যাক আক্রমণ একটা প্রচেষ্টা অ্যাটাকিং গোল দুজনের মধ্যে বল দখল হয়ে শেষ পর্যন্ত বল চলে গেল। আমরা ধন্যবাদ জানাই আজকে খেলার সম্মানিত প্রধান মহোদয়কে হাজিবান্ধা এবং পাটগ্রামের মাঠের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফি মহোদয়কে ধন্যবাদ জানাই। পৌরসভা পৌর মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিশ্বদিনী থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যুবলীগ, বিশেষ করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন সকল স্তরের সবাইকে ধন্যবাদ জানাই। মরহুম আনোয়ারুল হক নাজু স্যার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্মৃতি স্মরণে দ্বিতীয়বারের মতো এটা বড় টুর্নামেন্ট আনোয়ারুল ইসলাম নাজু স্যার গোল্ড কাপ 2021 সেকেন্ড টাইমে চলছে টুর্নামেন্টটা। প্রতি বছর টুর্নামেন্টটা হবে এরকম জমজমাট চমৎকার আসর আমার সবার প্রত্যাশা রয়েছে এবং পাঞ্জাবের মধ্যে সবচেয়ে বড় হেভিওয়েট ফুটবল টুর্নামেন্ট এটি অন্তর্গত বলা যায়। দর্শকেরা স্প্যানিশ ভাষা চেষ্টা করছেন বাগালাকে দেওয়ার জন্য অবশ্য যেখানে অবশ্য গোল হয়ে গেল বাবুর কামাল শূন্য, একেবারে সুন্দর অবস্থান অর্থাৎ বাবুর কামাল শূন্য ছোটখাটো খেলোয়াড় বলতে করতে হবে রাফিকে। বল কোথায় দিলেন আজকে সকলে রয়েছেন আমাদের সুন্দর ফেডারেশনের দুজন মানুষ ইসলামী মনিকুল ইসলাম স্বামী, যদিও দেখতে বয়স কম কিন্তু অনেক বড় বড় ম্যাচ উপযোগ করে থাকেন। এবারে ফুলবাড়ি টুর্নামেন্ট ভূমন্ডুর মাঠে জয়পুরহাট মালদেবী হিলি এদিকে ঠাকুরগাঁও পাশাপাশি পাঁচছকা টুরির হাট ডিস্ট্রিক্ট রংপুরের এই লালবাড়ির হাটে তারা আজকে আগমন করছে। রওশন কবি দক্ষ একজন রেফারি আছেন সহকারী যাবে আর মাঝে রয়েছেন ফিফা ম্যাচ রেফারি এবং বাংলাদেশের শুধু বটে না আমাদের অনেক ম্যাচ ক্যাপার করে থাকেন ভ্রমণ মোহন তরফদার, তিনি হচ্ছেন বাংলাদেশে আমাদের গল্প আমাদের বেলাল চ্যাকেট করে খামে পাচ্ছেন মধ্যে মালবাড়ি খেলা ওয়ান ফাটবেলের প্রতিষ্ঠান থেকে
বাজার প্রচেষ্টা নাম্বার 6 করেছেন সেখান থেকে বসে এলিটপ আরেকজন খেলোয়াড় তিনজন খেলছেন অবশ্য রয়েছেন তাকওয়ার মতো খেলোয়াড় বদনাপতেই এখানে বাপাতে সেই স্বাধীন যিনি গোল করতে প্রথম বলে করছেন গোল টেকার ম্যান এটা পার্ট অফ দ্য স্কোর ইটস দ্য মাইনাস এটি হলো সিনেমা ভাষা কোথায় দিলাম কোথায় মালাম এটি কাজ করে দিলেন এই সেই বাগালা দারুণ দর্শকের উত্তেজনা ছিল যে এই মুহূর্তে কিংরো খেলা ইতালি দীর্ঘদিন পর শিরোপা লাভ করে এবং ব্রাজিল যারা নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে যায় এবং 28 বছর পর ট্রফি পৌঁছানো যায় আর্জেন্টিনার ঘরে কোপা আমেরিকা সেক্ষেত্রে বল পাচ্ছেন সাইদ স্কোর করেছেন আমাদের মতো ভালো বেলাল একেবারে সাজানো কাটছুট করেছেন বছর এই বেলাল একেবারে চলন্ত গাড়ি থেকে ব্রেক কষলেন এখানে ব্রেক কষের ব্রেক ফেল পড়ে গেল বল দিকে তিনি হলেন বেলাল That's number 6, এই বেলাল ইজেবেন এলিটপ জার্মান হ্যান্ডস অফ ফুটবলার লং ভালো খেলোয়াড় মেশিন ভালো অর্থাৎ স্লাইডিং ট্যাকেল করতে পারে ভালোবাসেন ইজেবেন এলিটপ লং কিক করার জন্য প্রচেষ্টা সাথে খেলোয়াড় বেলালকে দিয়েছেন আমার সেই মতো বল তারপরে লাভ দ্য সেন্টার সাইদ ওয়ান পাস তারকে অফসাইড যেভাবে অফসাইড হরেন মরালো আসন থেকে অফসাইডে ছিলেন এই খেলোয়াড়টা দর্শকের ইতিমধ্যেই সাপোর্টে আওয়াজ করতে হবে দর্শকদের কি 5 বাড়ি 2 বাবুর জামাত 0 দর্শকের অনেকটাই নিশ্চুপ হয়ে গেল খেলেন আসলে ফুটবলের বিনোদন খেলা আমাদের এই অঞ্চলের পার্ট মানুষ দীর্ঘদিন ধরে পার্ট উপজেলা আওয়ামী লীগের তিনি সভাপতিত্ব পালন করছিলেন ফুটবলের উপযোগী মানুষ এবং আজকে যার নামে টুর্নামেন্ট হচ্ছে একজন কৃতিমান মানুষ বিশেষ করে মরহুম আনোয়ারুল ইসলাম নাজুল খান ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর যদি এরকম জমজমাভাবে টুর্নামেন্টগুলো হয় তাহলে এই অঞ্চলে যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে টুর্নামেন্টের বিনোদন দিয়ে অন্তত যেভাবে আমরা প্রায় বলে থেকে মাদককে না বলি ফুটবল মাঠে ঘুরিয়া কিং স্লোগানে অত তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হবে বলতে না বলতেই ওখানে বাদ পাচ্ছেন হোসাইন ঋতু পালনা পাশে বল পেতে রাফি বিগত সেনা মাঠে বল আলতোবাদকে নিশানে পড়েছেন স্বাধীন ওয়ান টাউন বাগালাকে দেওয়ার প্রচেষ্টা আদা বেলাল বাগালা এখানে খেলোয়াড় দিক চেষ্টা করছেন ঋতু রক্ষ দলের অন্যতম ভরসা ঋতু আজকে কিন্তু বাবুর জামাত হয়ে কাজের কাজ করতে পারেনি দলটি সামনে পড়েছেন এক্ষেত্রে বল পাচ্ছেন হোসেনকে দেওয়ার প্রচেষ্টা হোসেন আলতোকে দিয়েছেন লেফট উইং দিয়ে আক্রমণের প্রচেষ্টা মনির দুজনের মতো লড়াই সেখান থেকে মাইনাস করার জন্য শেষ পর্যন্ত সবগুলো ভেঙে বল চলে গেল গোলমাঝে মাঠের বাইরে কাশেম দল রক্ষক স্কোলারের বাজারে ইন্ডিয়ান জার্সি পরিহিত দলটি 5 বাড়ি খেলোয়াড়ের পরিবর্তন বাবুল কামার দলে জার্সি নাম্বার 9 বাবুল কামার দলে জার্সি নাম্বার 9 মনির মাঠে বাইরে মনির মাঠে দলে জার্সি নাম্বার 14 যা স্কোর ইতিমধ্যে তৈরি করছে 5 বাড়ি 2-0 গোলে একটা লিড পেয়েছে বাবুল কামার 0 দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় দিকে আসতে এখনো পর্যন্ত লিডকে ধরে রাখতে পারে ফাইনাল ট্রফিটা তাদের হয়ে যে যাবে তার একটা আভাস তার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে প্রথম কলকাতার সাথে কিন্তু কলকাতা বাগানা বদনাপতে বদনাপতের খেলোয়াড় কিন্তু ডিফেন্স লাইনে অবশ্য অনেকটা রয়েছেন সেন্টার হাফ ব্যাক সেন্টার ফুল ব্যাক চেষ্টা করছে হোল্ডিংকে দেওয়ার জন্য বারবার কাবারি করার জন্য তবে পরিশ্রান্ত খেলোয়াড় এক্ষেত্রে ম্যাচ রেফারি বাসী ভুবন মোহন তরফদার দৃষ্টি দারুণ করছে ম্যাচের প্রতি অন্তর্গত সাইড সেখান থেকে মানুষ স্বাধীন নম্বর 4 বেলাল বিশেষ করে মাল মাঠের অন্যতম সেরা খেলোয়াড় বেলাল ঋতু তার আগে রেফারি বাসী আমরা দেখতে পাচ্ছি আজকে দর্শকের পরিপূর্ণতা পেয়েছে আজকে হেলিপ্যাড মাঠে এবারে দর্শক সমাগম প্রচুর ঘটছে এই টুর্নামেন্ট ছেড়ে বদনা বলতেই আমরা মাল মাঠে বেলাল বাগালা বুঝে বড় ভালো লেফট উইং ব্যাক সবাই টোকে দিয়ে পারেছেন এখানে উদ্দেশ্য ছিল আজিজ প্রতিপক্ষ দলের খেলোয়াড় যিনি রয়েছেন এখানে খেলোয়াড়টি নাম্বার 10 অর্থাৎ তাকওয়া কিংবা মধ্যে রয়েছেন স্বাধীন দুজন রয়েছেন উইঙ্গার স্বাধীন পাশে রয়েছেন সাইদ মাঠে ওদের কাবারি করছেন এখানে বাপাতে শিপন যিনি একাই দারুণ খেলতে পারে এই খেলোয়াড় সেই শিপন জার্সি নাম্বার 8 হোসেন নাম্বার 10 রাইট উইংয়ে জায়গা পয়সা বল মারেছেন
লম্বা দিকে খেলোয়াড় 4-5 জন খেলোয়াড় এই দলের বড় ট্রাকের সাথে এই ধরনের ছোট ছোট খেলোয়াড় হারিয়ে যাবে জিতে যাবে এটা শিপন সাইদ ন্যাশনাল খেলোয়াড় মাত্রা পাতে প্রতিপক্ষের খেলোয়াড় যেটা লেন্স করছেন এই বলতে রাইট উইং দিয়ে খেলোয়াড়ের পরিবর্তন মাঠের বাইরে আসবেন তাকোয়া মাঠে বাইরে আসবেন পানবাড়ির তাকোয়া জার্সি নাম্বার 12 তাকোয়া আউট মাঠে করবেন জার্সি নাম্বার 13 ফিরোজোর এইবার আরেকজন যুবরাজ মাঠে করবে দেখা যাক কতটা দলের জন্য কার্যকর রাখতে পারেন এই সময়ের মধ্যে তাকোয়া আউট গ্রেট অফ দ্য ফুটবল এর আগে অবশ্য তাকোয়া অনেক টুর্নামেন্ট খেলেছেন অভিজ্ঞ খেলোয়াড় তাকে তুলে দিলেন টেম্পারমেন্ট মাঠে ইন করে দিলেন ফিরোজোরকে এই জায়গাতে দিয়ে ইন করলেন হলুদ কার্ড সতর্ক বার্তা দিলেন মোহাম্মদ তরফদার যেভাবে তাকে ফেলে দেওয়া হয়েছিল অবৈধ ট্যাকেল করার কারণে প্রথম সংকেত দিলেন হলুদ কার্ড পরপর দুটো হলুদ কার্ড পেলে বুঝতে পেরেছেন তার সতর্ক বার্তা কি হয় ফুটবল খেলতে হবে এক্ষেত্রে অবশ্য বল কিক নেবেন দলের ডিফেন্ডার সেন্টার ব্যাক এলিটা লং কিক যাচ্ছে নাম্বার 4 রাইট উইং থেকে বল মারছেন প্রতিপক্ষ তো সেরা মাধ্যমে রিটার্ন শট আসার জন্য অবশ্য এখানে খেলোয়াড় যেটা কাটব্যাক করছেন সাইদ অনেক অভিজ্ঞ খেলোয়াড় সাইদ বাজার আক্রমণের প্রচেষ্টা অনেকটা কিন্তু মাঠটা দুমড়ে মুচড়ে গেছে বাবুলকে মাথার জন্য যেটা মনে হচ্ছে ভারতের ফুটবল সবচেয়ে বড় প্রান্ত বা মেরুদণ্ড এই মাঠপথে যারা ভালো তারা অনেক ফুটবল তৈরি করতে পারে সেটি কাজ করছে আজকে পানবাড়ি যারা খেলোয়াড়রা বিশেষ করে পেলালে বাবুল কামার ছবির জন্য কম পাচ্ছে দ্বিতীয় অর্ধে এসে ধারাবাহিক মজুর আমাদের জানাচ্ছি বাবু হোসেন চুরি ধন্যবাদ পর্যন্ত ব্যবধানে মাধ্যমে কিন্তু অনেকটা ক্লিয়ার করলেন এবং বিপদমুক্ত করালেন পর্যাপ্ত বিপজ্জনক জায়গা চোখকে মুক্ত ক্রীড়া পরিচালক উত্তরবঙ্গের বড় বড় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে থাকেন জানাবো আমাদের আজকের খেলার যত অতিথিবৃন্দ রয়েছেন এবং আজকের খেলার সব মানিক সভাপতি জানাব রাশিদুল ইসলাম পাওয়া যায় এর সাথে ধন্যবাদ জানাবো জানাব আফতারুল ইসলাম ধন্যবাদ জানাবো জানাব মোজাহারুল হক এর সাথে ধন্যবাদ জানাবো আজকের খেলা ধন্যবাদ জানাবো বিপজ্জনক জায়গা সামনে মানব প্রাণী দেখা যায় মানব প্রাণী বিপদ করতে পারলে কিন্তু আর একটা বিপদের সম্ভাবনা রয়েছে অত্যন্ত চমৎকার গোল নেই আপনার অমন কেমন দেখা যাচ্ছে গোল নেই এখনো পর্যন্ত পাঁচ থেকে কোনো গোল আদায় করতে সক্ষম হয় লম্বাকে হয়নি অবশেষে গোলরক্ষক দূর থেকে একটা লোকাই নেই দলকে বিপদমুক্ত করলেন নিজেদের মধ্যে দেওয়া না অনেক চমৎকার খেলা প্রভূত করছেন সম্মানিত ক্রীড়াপতি ভাইয়ের আমরা জানি আমাদের এই উত্তরাঞ্চলের মানুষ ভদ্র এবং নম্র বিশেষ করে আমাদের এই চট্টগ্রামের যত ফুটবল প্রেমী ভাইয়েরা রয়েছে তাদের ভদ্রতা এবং নম্রতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি ফুটবল টুর্নামেন্টে আপনাদের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ আমরা লক্ষ্য করছি দেখা যাক আক্রমণে রয়েছে এই মুহূর্তে হতে থেকে আবারও লক্ষণ ভাগ দূর থেকে একটা ক্লিয়ার করলেন ভালোবাসে ফুটবল কি আসলে ভালোবাসে চট্টগ্রামের মানুষও ভালোবাসতে আপনাদেরকে আমি বলগুলো সামনে করে আমাদের মঞ্চের সামনে অনুরোধ করি আজকের খেলায় এখনো পর্যন্ত জয়লাভ করলো অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করলেন আসলে
আজকের খেলায় আমাদের এত পরিমাণ দর্শকের উপস্থিতি দেখার মতো পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনারা ধৈর্য ধরে সবাই বলে আপনারা বসে পড়েন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন মোতার ভাই উপস্থিত আছেন, বাবু পূর্ণচন্দ্র স্যার উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ভাই উপস্থিত আছেন, বি সার্কেল উপস্থিত আছেন, অফিসার নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন, আপনারা দোয়া করবেন। সম্মানিত সভাপতি এবছর বক্তব্য রাখার জন্য আমি নিজে অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত শিক্ষাগুরু বাবু পূর্ণচন্দ্র মহোদয় মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আলহাজ আনোয়ারুল ইসলাম দাদু স্যারের স্মরণে কলকাতা টুর্নামেন্টে সমাপনী দিবসের বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি অত্র এলাকার মাটি ও মানুষের নেতা